যারা এই সমস্ত ভক্তের অধিকারী হয় তাদের হয়তো একটু কাঁদতে হয়, একটু কষ্ট পেতে হয়। ভগবান কাঁদায় কিন্তু তারপরে সুখ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কিন্তু যারা মধুর ভাবের অধিকারী হয়, একটা জন্ম নয়, যে কোটা জন্ম মানুষ নেবে, রূপে জন্ম নেবে, প্রত্যেক জন্মে তাকে কষ্ট হতে হবে। যেমন ছিলেন শ্রীমতী রাধারানী, একটা যুগে তো নয়, প্রত্যেক যুগে। সত্য যুগে সত্যনারায়ণে হলো, দুর্বাসা অভিশাপ দিল, মত্তবাসিনী হয়ে গেল। ত্রেতা যুগে রামচন্দ্রের ঘরণী হলো, রামচন্দ্রকে নিজের প্রতিরূপে পেল, কিন্তু ওই কইকেয়ী ছলনা করলো মা। কইকেয়ী ছলনায় 14 বছরের জন্য বনবাস। দাপরিতে ভগবানকে ভালোবাসলেন, কিন্তু ভগবানকে প্রতিরূপে নয়, আয়ান ঘোষকে প্রতিরূপে পেলেন, যার নাম হলো, যার জন্য তার উপাধি হলো কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ পাগলিনী। তবু কষ্ট নেই, ব্যথা নেই। কেন বলে কৃষ্ণ পাগলিনী বলে, কেউ তো রাধা কলঙ্কিনী বলে না। বধূ, কষ্ট হয়, আমার নামে বদনাম হয়, কিন্তু কেউ আমায় বদনাম করে না, অপমান করে না। করে তোমাকে কেন? সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কলঙ্কটা লাগে কার নামে? কৃষ্ণের নামে, রাধার নামে না। আর যদিও বা তুমি কলিকালে আমার স্বামী রূপে জন্ম নিলে, আমার স্বামী হলে, কিন্তু ক বছর? গৌরসুন্দর 48 বছর লীলা করেছেন, তার মধ্যে 24 বছর সাংসারিক জীবনে ছিলেন, 24 বছর সন্ন্যাস, তার মধ্যে 6 বছর, 24 বছরের পরে প্রথম 6 বছর পদব্রজে মানে পায়ে হেঁটে তীর্থ ভ্রমণ করেছে। আর বাকি 18টা বছর ভগবান ছিলেন শ্রীক্ষেত্রে বা পুরীধাম। আবার সেই 18 বছরের মধ্যে শেষ 12 বছর প্রভু ছিলেন গম্ভীরায়, মাত্র 3 জন ভক্তকে নিয়ে লীলা করেছিলেন। 3.5 জন ভক্তকে নিয়ে। সেই 3.5 জন ভক্ত কারা? প্রথম হলেন রায় রামানন্দ, দ্বিতীয় হলো স্বরূপ দামোদর। আবার এই যে ভক্তের কথা বলছি মা, প্রত্যেকে কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত আছে। এই যে রায় রামানন্দ বলছি, রায় রামানন্দ যে সে ব্যক্তি নয়, ইনি হলেন দাপরেতে সখী বিশাখা। স্বরূপ দামোদর হলেন সখী ললিতা। আর একজন ছিলেন শিখি মাইতি। আর এই শিখি মাইতির একজন বোন ছিলেন, তিনি তো নারী ছিলেন, মাধবী দাসী। নারী ছিলেন বলে তাকে অর্ধেক ভক্ত বলা হয়। হয়ে গেল 3.5 জন। ওই 3.5 জন ভক্তকে নিয়ে ভগবান 12 বছর গম্ভীরার মধ্যে লীলা করেছেন। তো যাই হোক, আজকের ভগবান যখন বাঁশি বাজিয়েছে, যে যেভাবে অধিকারী সে তেমন ভাবে শুনছে। এবার কে কেমন ভাবে শুনছে? আচ্ছা বলেন তো মা, আমরা যদি কোনোদিনও বিপদে পড়ি, সবার আগে কি শুনতে পাই? মা শুনতে পাই। তাছাড়া প্রভু যখন বাঁশি বাজিয়েছে, সবার প্রথমে মা শুনছে। কি? যশোদা শুনিছে বাঁশি, ননিবে মা বলে। 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 হইল গভীর বেলা, শোনো হে রাধারে। হইল গভীর বেলা, শোনো বলি। আচ্ছা বলেন মা, আপনাদের যদি ছেলেমেয়েরা বাইরে খেলা করে, এবার যদি হঠাৎ বিকেলবেলা মা বলে ডাকে, আপনার কি মনে হবে? ছেলেটা পড়ে গিয়েছে, তাই হয়তো মা মা করে ডাকছে। আর একটা মনে হবে কি, হয়তো ছেলেটার খিদে পেয়েছে। তা মাতা আজকে যশোদা যেন শুনছে, ননি দে মা, ননি খাবো, ননি দে মা, ননি খাবো। ননি দে মা, ননি খাবো, ননি দে মা, ননি খাবো। ক্ষুধার জ্বালায় প্রাণ যায় মা। ননি দে মা, ননি খাবো। ক্ষুধার জ্বালায় প্রাণ যায় মা, আমার ক্ষুধার জ্বালায় প্রাণ যায় মা। ননি দে মা, ননি খাবো। ক্ষুধার প্রাণ যায় মা, ননি দে মা, ননি খাবো। ননি দে মা, ননি খাবো। ননি দে মা, ননি খাবো। মাতা নন্দরানী আজকে যেন শুনছি গোপাল আমার ননি দিতে বলছে। এবার বাবা শুনছে কি,
বাবা যতই শুনতে পাক না কেন, সে তো কাজে ব্যস্ত। আজকে বাবা শুনতে পাচ্ছে কি, পিতানন্দ শুনি বাসে আমি আছি বাধা। পিতানন্দ শুনে বাসি আমি আছি বাধা। পিতানন্দ শুনি বাসে আমি আছি বাধা। পিতানন্দ শুনে বাসি আমি আছি বাধা। গোপীগণ শুনে বাঁশি বাজাই রাধা রাধা। গোপীগণ শুনে বাসি আরই রাধা রাধা। বাঁশি বাজে একই তানে, বাঁশি বাজে একই তানে। বাঁশি বাজে একই তানে। বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে প্রাণে, বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে প্রাণে, বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে ওই না বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে আজ বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে প্রাণে। বাঁশি বাজে একই তানে। বাঁশি বাজে একই তানে। ভগবান বাঁশি বাজাচ্ছে, রাধারানী শীষ শ্রবণ করলেন। এক এক করে ললিতা বিশাখাকে সবাইকে ডেকেছে, সখী ওই দেখ আজ আমার বধূ বাঁশি বাজিয়ে গেল। সকালবেলা যখন আমার বধূ গিয়েছিল আমি তো দেখতে পাই নাই। বল না আমার গোবিন্দ কোন পথে গিয়েছে? ও সখী, ও ললিতা, ও বিশাখা, বল না সখী কোন পথে গেল শ্যামরা। কোন পথে গেল শ্যামরা। প্রাণ সখী রে, কোন পথে গেল শ্যামরা। কোন পথে গেল শ্যামরা। যে মোরো যে মোরো করিছি প্রাণ করে উচ্চাটন। যে মোরো করেছি প্রাণ করে উচ্চাটন। চাঁদ মুখ দেখিলে জুড়া জুড়া। কোন পথে গেল শ্যামরা। কোন পথে গেল শ্যামরা। শ্যামরা শ্যামরা শ্যামরা। ও মাইরা, ললিতা বিশাখাকে বলছে, কিন্তু কেউ যদি ডাকার মতো ডাকে, কেউ যদি ডাকার মতো ডাকে ভগবান ঠিক সাড়া দেয়। দেখবেন আমরা কিন্তু বুঝতে পারি না যে ভগবান আমাদের সঙ্গে আছে। আমরা কোনোদিনও বুঝতে পারি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছে। ঈশ্বর আমাদের সঙ্গে থাকে, এই দুটো সংকেত যদি পান তাহলে ভাবেন ঈশ্বর আমাদের সঙ্গে আছে। প্রথম সংকেত কি? ভগবান আমাদের বারে বারে প্রতিবারে বিপদে ফেলে। একটা কথা আছে না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ।
ঠিক তদরূপ ভগবান বারবার পরীক্ষায় ফেলে, যদি সেই পরীক্ষায় থেকেও যদি তুমি ভগবানের নাম করো, দেখবে তোমার সঙ্গে ঈশ্বর আছে। আর একটা কি, দ্বিতীয় পথ কি, যখন আপনি বিপদে পড়বেন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার কাছে এসেছে। কিভাবে? যখন আপনি বিপদে পড়বেন দেখবেন আপনাকে উদ্ধার করার জন্য ভগবান একজনকে পাঠাবে। আপনি যদি বিপদে পড়েন, ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকে, ভগবান একজনকে পাঠাবে। আমরা তো বিপদে পড়লে বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর ভগবান সবসময় আছেন। রাধারানীর সঙ্গে ভগবান সবসময় ছিল। কেমন ভাবে রাধারানীকে বারবার কষ্ট দিতেন, আর আজকেরও রাধারানী বিপদে পড়েছে, ভগবান কিন্তু একজনকে পাঠিয়ে দিচ্ছে। আমাদের জীবনে যেমন একজনকে পাঠিয়ে দেন, রাধারানীর জীবনে পাঠিয়ে দিয়েছেন, যিনি হলেন মা যোগমায়া। মা যোগমায়াকে বড়াই মা রূপে পাঠাবেন। তো চলেন একটু মাকে আমরা আহ্বান করব, সবাই তুলধ্বনি করবেন, নিতাই গৌর হরি বল হরি বল। আমারিত কম মঞ্চে দোলি করালু বদনি শ্যামীত কমল মঞ্চে দোলি করালু বদনি শ্যামা। আমার হৃদি কমল মঞ্চে দোলে করালো বদনি শ্যামা। মন পবনে দুলাইছে আমার, মন পবনে দুলাইছে দিবস রজনী ও মা, মা গো হৃদ কমল মঞ্চে দোলে করালু বদনি শ্যামা। আমার হৃদি কমল মঞ্চে দোলে করালো বদনি শ্যামা। আচ্ছা বলেন তো, এখানে যারা যারা রয়েছেন মা কালীকে দেখেছেন? মা কালী রঙে বসন আছে? আছে? নেই। দেখবেন প্রত্যেক দেবীরা বসন পরে থাকে, কিন্তু মা কালী পায় না। তো আজকের মা যোগমা এসেছে, বলে হে নন্দের নন্দন, কি হেতু কি কারণে রেখেছো? বলে শোনো, আজকে মা তোমাকে একবার যেতে হবে লীলায় সহকারিণী রূপী বড়াই মার বেশ ধরে রাধারানীকে ছল করে রাধারানীকে আনতে হবে পাহাড় ঘাট। তো মা বড়াই মার বেশ ধরে যাচ্ছেন। বলে প্রভু, আমি যদি যাই তারা কি পার করবি? বলে শোনো, এই জগতে যদি কেউ রাধারানীর নাম লই একবার যায়, সে যে ভব পারাপার হয়ে যায়। ভব পারাপার হয়ে যায়। ও মাইরা, ভব পারাপারের জন্য রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। দেখবেন আমরা কিন্তু সবাই নিজেদের কিন্তু উদ্ধারের জন্য সব করি। আপনারা এই পারের মানুষরা জানে না, বলতে পারবো কিনা, কেউ পৌষ মাসে যান গঙ্গাসাগরে যান? হ্যাঁ যান কি? গঙ্গাসাগরের মেলায় কথায় আছে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে কেউ যদি একবার গিয়ে পৌষ মাসে, বিশেষ করে পৌষ সংক্রান্তির দিন, কেউ যদি একবার গিয়ে নিজের এই দেহটাকে ভালো করে পরিস্নান করতে পারে, স্নান করতে পারে, তাহলে দেখবেন আমাদের এহ জগতে সমস্ত কিছু পাপ তাপ সব দূরীভূত হয়। আরো যদি রাধারানীর নাম করে করা যায়, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তো বড়াই মা আজকে মানে মা যোগমায়া বড়াই মার বেশ ধরে রাধারানীর নাম করে যাচ্ছে। আচ্ছা কোথায়? রাধারানীর ভবনে। তো চলেন একটু আমরাও যাবো, রাধে নাম করি সবাই মিলে একসাথে, বাহু তুলে একসাথে। রাধি রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো।
হয়ে এসেছে। রাধারানীর কৃপা না নিলে যাবে কি করে ভব পারাপারে। রাধি রাধি জপা করো কৃষ্ণ নামের সুপ্রিয়া। জয় রাধে রাধে জপা করো রস দিয়ে করো। महिमा उनका सब जना जाने। राधा रानी है महारानी महिमा उनका सब जगह जाने। राधा रानी है महारानी महिमा उनका सब जना जाने। चरण में आशीष प्रिया करो राधी राधी जपा करो। राधे राधे जपा करो। राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भोग। राधे चरण में आशीष क्रिया करो राधी राधी जपा करो। प्रिया करो राधे राधे जपा करो। बोलो राधी 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 राधे 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 राधे। আমি যাই বলি না কেন একটু সবাই রাধে রাধে বলবে, ঠিক আছে? बोलो राधी राधी श्याम कुंड में राधे राधे जोर से बोल राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे। জোরে হয়েছে? হ্যাঁ, আমাদের যে গাড়িটা পার্কিং করেছে ওখানেও মনে যায়। আচ্ছা বেশি দিন না, এই আসার সময় যাচ্ছি না, তিন মাথার মোড় আছে, ওখান পর্যন্ত যাবে তো? যাবে তো? বুঝতে পারছো তোমরা গ্রামের লোক মানে বুঝতে পারছো কোন জায়গাটা বলেছি, ওই পর্যন্ত যেন যায়। बोलो राधे 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 श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे गली गली में राधे राधे केशी घाट में राधे राधे बंशी वन में राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले 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 राधे 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 हरि बोल हरि बोल बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय निताई चाँद की जय गौर चाँद की जय भक्त वृंदों की जय निताई गौर कृष्ण परमानंद हरि बोल। हरि बोल हरि बोल। তো এবার রাধা রানীর কাছে বড়াই মা এসেছে, আজ মা যোগ মা এসেছে বড়াই মার বেশ ধরে, আর রাধা রানীকে নয়ন জলে কাঁদতে দেখে আজ বড়াই মা রাধা রানীর হাতটা ধরে চুরি রাধে। ও রাধে কাঁদছিস কেন?
বলে ও বড়াই মা বলবো, তবে তুমি কাউকে যেন বলে দিও না। ওই দেখবেন মায়েরা দেখবেন এক এক করে নিজেদের একটা সখী থাকে, দেখবেন সংসারে যা হবে তাকে ঠিক বলবে, আর পাড়ার কাউকে বলবে না। তো আজকে কি করেছে, বড়াই মাকে বলছে ও বড়াই মা শোনো না, কথা শোনো বুড়ি মাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বুড়ি মা এমন ডরাই যে মোর মনের দুঃখ। কথা গোপনে রাখবি পারি না কহবি, গোপনে রাখবে পারে না কহবে, দেখাবি গোবিন্দ মুখ, দেখাবি গোবিন্দ মুখ। দেখাইবি মা দেখাইবি, দেখাইবি মা দেখাবি না, দেখাইবি মা দেখাইবি, দেখাইবি মা দেখাইবি, সেই দুঃখ পাশরা গোবিন্দ মুখ, দেখাইবা দেখাইবি, দুঃখ পাশরা গোবিন্দ মুখ, ওই দেখাইবি মা দেখাইবি, দেখাবি সচাদ মুখ। দেখাবি সচাদ মুখ। তো আজকের গোবিন্দর কথা যেই না বলেছে, বড়াই মা বলে তাহলে তুই ধৈর্য ধর, আমি এই যাব এই আসব। এবার জটিলা কুটিলার ঘরে গিয়েছে, গিয়ে ডাক দিয়েছে, এই জটিলা কুটিলা। আমার মধ্য দুপুর বেলা যদি কেউ ভাঙাতে আসে ঘুম ভালো লাগে। জটিলা কুটিলা দরজা খুলেছে, দেখছে বড়াই মা। ও বড়াই মা কি হয়েছে? বলে শোন, ভুলে গেলি না আজকের মথুরার হাট? তো আজকের মথুরার হাটে মঙ্গলবার, মঙ্গলবার কি মথুরার হাট। বলে আজকে দধি দুগ্ধর দামে ঘৃত ঘোল বিক্রি হচ্ছে। আচ্ছা আমার ঘোলের দাম বেশি না দুধের দাম বেশি? ঘোলের দাম বেশি। দুধ নষ্ট হলে তবে তো ঘোল হবে, তাই না? বলে রাতারাতি বড় লোক হওয়ার আর কোনো উপায় নেই। বলে চল তাড়াতাড়ি যাই। এবার জটিলা তো কি করবে, এখন অনেক বড় লোক হয়েছে। বলে ও বড়াই মা আর আমাদের টাকা পয়সার দরকার নেই। বলে আর আমাদের টাকা পয়সার দরকার নেই, এখন আমরা বড় লোক হয়ে গিয়েছি। বলে কেমন বড় লোক হয়েছিস? হ্যাঁ ও মাইরা, এই যুগে আমরা বড় লোক মানে ভাবি কি অনেক বিপুল অর্থ আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক বড় বাড়ি আছে। না গো, এটা গেল এহ জগতের বড় লোক। আসলে বড় লোক তো সেই যার হৃদয় মন্দিরে আমার ভগবান কৃষ্ণ রয়েছে, তাই না? তোমার রাজকীয় বাড়ির সঙ্গে যদি তোমার হৃদয় মন্দির, ভগবান অন্য মন্দিরে থাকে না, ভগবান আসল মন্দির থাকে, সেটা হলো হৃদয় মন্দির। হৃদয় মন্দিরে তুমি যদি রাখতে পারো তবেই হলে তুমি আসল বড় লোক। বড়াই মা বলছে এই রাধে তুই এই জটিলা তুই কেমন বড় লোক হয়েছিস? তবে তাহলে আমি চলে যাই। কিন্তু বলে না পয়সার লোক ছাড়া যায় না। এবার যেই না বলেছি সঙ্গে সঙ্গে এবার কুটিলাকে বলছে হ্যাঁ আমি নাকি এই শরীর নিয়ে যাবো, গায়ের রং কালো হয়ে যাবে, আমি ওই রোদে পড়ে কালো হবো। এক কাজ করো তোমাদের ঘরের বউটাকে পাঠা। এবার বলেছে বড় বউকে পাঠা। সঙ্গে সঙ্গে জটিলা বলছে রাজার মেয়ে যেতে পারে। এবার এই সুযোগটা বড়াই মা কাজে লাগাবে। বলে ওরে কুটিলে তুই সবার কান ভাঙাস, আজকে তোর কান আমি ভাঙাবো। বলে না বাপেরও বাপ থাকি। কুটিলাকে ডাকছে এই যে তোর বৌদি রাজার মেয়ে, এখন থাকতে তোকে ঘর মোছাচ্ছে, বাসন মাজাচ্ছে, আজকে দেখছি মথুরার হাটেও পাঠিয়ে দিচ্ছে। তাহলে তুই দিনে দিনে হচ্ছিস চাকরানি আর রাজার মেয়ে হচ্ছে রাজরানী। কুটিলা বলে এত বড় সাহস, ও হবে রাজরানী আর আমি চাকরানি? জীবনও হতে দেব না। ও মা, রাজার মেয়ে ছিল, এখন ঘর হয়েছে, একটা বড় হয়েছে, এখন শ্বশুর ঘর হয়েছে, শ্বশুর লোক যা বলে তাই করতে হবে। রাধারানীকে পাঠাতে বলছে। তা বড়াই মা বলে যাব। বলে হ্যাঁ রাধারানীকে নিয়ে যাও, কিন্তু একটা কথা শোনো, ওই ছেলেটার নাম করো না। বলে কার নাম? আরে ওই ওই যে একটু বাঁকা মতো বাঁশি বাজিয়ে বাজিয়ে বেরোয়। বড়াই মা মনে মনে ভাবছে কৃষ্ণবাদিনী তুই কৃষ্ণের নাম বলবি না, তোর মুখ থেকে কৃষ্ণ নাম বার করে ছাড়ো। এই কার নাম রে? আরে ওই নন্দের বেটা বলে ফেলেছে। বড়াই মা ওই ছেলের নাম বলো না,
বলে শোন ঠিক আছে, তুই যখন এতই করে বলছিস আমি কথা দিচ্ছি তোর বৌমাকে আমি বিপদে নয়, আমি তোর বৌমাকে সৎপথে নিয়ে যাব। ও মায়েরা বললো তোর বৌমাকে বিপদে নয় সৎ পথে। এবার বলেন গোবিন্দ যে পথে রয়েছে সেটা সৎ পথ না বিপদ? সৎ পথ। বড়াই মা বুঝিয়ে দিল সৎ পথে পাঠাবো, মানে ভেবে নিল বৌমাকে কৃষ্ণ পথে নিয়ে যাবে না, কিন্তু বড়াই মা তো জানে আসল পথ হলো আমাদের কৃষ্ণ পথ, যে পথে গোবিন্দ রয়েছে। তাই বললো শোনো, যে পথে রয়েছে আমার ভগবান নয়, যে পথে রয়েছে সৎ, সেই পথেই তোমার বৌমাকে নিয়ে যাবো। এবার বলছে চল এই রাধে পশরা সাজা। পশরা সাজিয়েছি কেমন ভাবে? কেউ কি পশরা সাজিয়ে যাবেন? যাবেন না তো? তাহলে বেশ। পশরা মানে কি? যদি দুগ্ধ থাকে, দুগ্ধ জাতীয় কোনো জিনিস আর একটু ফলমূল ফুলের মালা থাকলেই হবে। তো যাই হোক, এখন রাধারানী যাচ্ছে কেমন ভাবে? দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজাইয়া পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজাইয়া পশরা, আজ দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজালো পশরা। মথুরার হাটে চলে যত ব্রজবালা, ওই মথুরার হাটে চলে যত ব্রজবালা, আজ মথুরার হাটে চলে যত মথুরার হাটে চলে যত ব্রজবালা, দুগ্ধ ঘৃত ঘলি সাজাইয়া পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজালো পশরা, ওই দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজালো পশরা। মথুরার হাটে চলে যত ব্রজবালা, ওই মা মথুরার হাটে চলে যত ব্রজবালা, মথুরার হাটে চলে যত ব্রজবালা, দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজালো পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজালো পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজালো পশরা। তাই গৌর হরি এবার এসেছে যমুনার ঘাটে। এমন সময় দেখছে যমুনার ঘাটে কোনো নাবিক নাই, কোনো নৌকা নাই। বলো বড়াই মা, নৌকাটা পারাপার হবে, নৌকা কই? তাহলে নৌকা তো দেখতে পাচ্ছি না। এবার বড়াই মা বলছে আয়রা তুই কি কানা হয়েছিস না কালা? ওই তো ওই বহু দূরে একখানি তোরি দেখা যাই গো, বহু দূরে একখানি তোরি দেখা যাই গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি, কি সুন্দর তোরি কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর তোরি ও গৌরী মা, একবার ভালো করে তুমি চেয়ে দেখো, কি সুন্দর তরি খানি, কি সুন্দর তোরি খানি, যে দেখো প্রাণে সজনে, কি সুন্দর তরি খানি, চেয়ে দেখো প্রাণ সজনী, তোরি একবার ভাসে একবার দৌড়ে, তরি একবার ভাসে একবার দৌড়ে, মধ্য যমুনায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি। এবার যে না তোরি দেখেছে বলে নাবিক কই? বলে ওই তো নাবিক। এবার রাধারানী বলছে সত্যিও নাবিক? ও বড়াই মা, ওই কি ঘাটের নে ও গো বড়, ওই
বড়াই ওই কি ঘাটের রে বড়াই ওই কি ঘাটের রে ও যে কোথা হতে আসি দিল দর্শন বিনোদ বরণ ও গো বর ওই কি ঘাটের রে বড়াই ওই কি ঘাটের রে বিনোদ কান্ডারি কিশোর মাধুরী বিনোদ কান্ডারি কেশর মাধুরী দেখিতে কাঁপায় হে বিনোদ কান্ডারি কিশোর মাধুরী দেখিতে কাঁপায় হে পরাণ কাঁপে থর থর আমার পরাণ কাঁপে থর থর নাবিকে দেখে ভয় আমার আমার পরাণ কাঁপে থর থর আজ নাবিক দেখে ভয় আমার পরাণ কাঁপে থর থর ও বাড়াই মা আমার মনে হচ্ছে ভালো লোক নয় বলে কেন বলে রাজার ছেলে নয় একজন নাবিক সামান্য সে এত সোনা দানা পাবে কি করে আর আমার দিকে না বারবার তাকাচ্ছে আমার মনে হয় ওই নাবিক যারা আসে এখানে তাদেরকে ওই মধ্য যমুনায় নিয়ে গিয়ে সোনা দানা সব আত্মসাৎ করে ভরা ডুবে করে দেয় বলে তোর দিকে তাকাচ্ছে মানে বলে হ্যাঁ বসির দিকে বারবার আমার দিকে তাকাচ্ছে বলে তার মানে তুইও বারবার তাকাচ্ছিস বলে আমি তো একবার তাকিয়েছি ও তো বারবার তাকাচ্ছে বলে না তুই ভালো করে ডাক যেতে তো হবে এবার রাধারানী ডাকছো নামি এই ডাকছো বলতে বলে তা ডাকছো কেন বলে শোনো আমি তোমাদের নৌকায় পারাপার হবো বলে পারাপার তো নিয়ে যাব নৌকা তো ওই জন্য এনেছি কিন্তু আমি তোমাদের কাছ থেকে যা চাইবো তাই দিতে হবে বলে কি চাও বলে শোনো আমারও সুন্দর নাও দিবাসী দেয় পা আমারও সুন্দর নাই জীবাই আছে জয় পা আমারও সুন্দর নাও দিবাসী দেয় পা আমারও সুন্দর নাই জীবাই আছে জয় পা হাসিয়া গুণয় ষোলকা দিয়া গুনাই ষোল কলা